সবাইকে দাওয়াতি কাজ করি ইনশাআল্লাহ। তো শুরু করতে যাচ্ছি। সেক্ষেত্রে আপনাদের প্রোগ্রামের সুবিধার্থে মিউট করে রাখবো সবাইকে। যদি কোনো অসুবিধা হয় বা কথা বুঝতে অসুবিধা হয় বা কারো কোনো বিষয় বলার থাকে, সেক্ষেত্রে আপনারা হ্যান্ড রাইজ করবেন অথবা চ্যাট বক্সে মেসেজ দেবেন ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহিল আকরাম الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم. فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أوتي جوامع الكلم وكرائم الحكم ومكارم الشيم، صلى الله عليه وسلم وعلى آله وأصحابه نجوم الطريق الأمم. أما بعد، فقد قال الله تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। আমরা যারা জয়েন করেছি সবাই দুরূদ ইব্রাহিম পাঠ করে নিই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আলহামদুলিল্লাহ, সর্বাধিক প্রশংসা সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি মানব জাতিকে সৃষ্টি করেছেন এবং তাহাকে সম্মান দান করেছেন। পাশাপাশি তিনি মানুষকে ভাষা শিক্ষা দিয়েছেন। আমরা সেই রব্বুল আলামিনের পবিত্রতা বর্ণনা করছি, যাহার অনুগ্রহে আমরা কথা বলিয়া থাকি এবং লিখে থাকি। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আল্লাহ এক ও অদ্বিতীয় এবং তার কোনো শরিক নেই। আরো সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আমাদের সর্দার এবং নেতা, তিনি আল্লাহ তাআলার প্রিয় বান্দা এবং রাসূল। আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার বংশধর অনুসারীদের জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার বংশধর অনুসারীদের সমান সম্মানিত প্রশংসিত আল্লাহ তাআলার কাছে অনুগ্রহ এবং বরকত প্রার্থনা করছি। আজকের অনুষ্ঠানে ইতিমধ্যে যারা জয়েন করেছেন সবাইকে কোরআন শিক্ষা গবেষণা ও প্রশিক্ষণ পক্ষ থেকে, প্রশিক্ষণ কেন্দ্রের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা। আমরা ইতিমধ্যে অবগত আছি আজকের টপিক সম্পর্কে। আজকের যে শিরোনাম, অশিক্ষিত শয়তান শিক্ষিত আদমকে পরাজিত করলো কিভাবে, এই বিষয়ে আমরা আজকে গুরুত্বপূর্ণ আলোচনা শুনবো ইনশাআল্লাহ তাআলা। তো শুরুতে আমরা আজকে সূরা আরাফ রুকু নাম্বার 2 আয়াত নাম্বার 11 থেকে 25 নাম্বার আয়াত পর্যন্ত আমরা তেলাওয়াত, অনুবাদ এবং আলোচ্য বিষয় শুনবো। তারপরে আজকের মূল আলোচনা, শিক্ষিত আদমকে অশিক্ষিত শয়তান কিভাবে পরাজিত করলো, এই বিষয়ে আমাদের প্রিয় স্যার, কোরআন শিক্ষা গবেষণা ও প্রশিক্ষণ কেন্দ্রের সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক মহোদয় প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুল্লাহিল বাকি স্যারের কাছ থেকে আমরা মূল আলোচনা শুনবো ইনশাআল্লাহ। তো চলে যাচ্ছি আজকে তেলাওয়াতে। সূরা আরাফ রুকু নাম্বার 2 তেলাওয়াত করবেন কোরআন শিক্ষা গবেষণা ও প্রশিক্ষণ কেন্দ্রের
কোরআন শিক্ষা বিভাগের শিক্ষক হাফেজ মোহাম্মদ হাবিবুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। জি। আমরা শুরু করছি সূরা আরাফ, রুকু 2, আয়াত 11 থেকে 25 তিলাওয়াত। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد خلقناكم ثم صورناكم ثم قلنا للملائكة اسجدوا لآدم فسجدوا إلا إبليس لم يكن من الساجدين. قال ما منعك ألا تسجد إذ أمرتك؟ قال أنا خير منه خلقتني من نار وخلقته من طين. قال فاهبط منها فما يكون لك أن تتكبر فيها فاخرج إنك من الصاغرين. قال أنظرني إلى يوم يبعثون. قال إنك من المنظرين. قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين. قال اخرج منها مذءوما مدحورا لمن تبعك منهم لأملأن جهنم منكم أجمعين. ويا آدم اسكن أنت وزوجك الجنة فكلا من حيث شئتما ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين. فوسوس لهما الشيطان ليبدي لهما ما وري عنهما من سوآتهما وقال ما نهاكما ربكما عن هذه الشجرة إلا أن تكونا ملكين أو تكونا من الخالدين. وقاسمهما إني لكما لمن الناصحين. فدلاهما بغرور فلما ذاقا الشجرة بدت
لهما سوآتهما وطفقا يخصفان عليهما من ورائهما ربهما ألم أنهكما عن تلكما الشجرة وأقل لكما إن الشيطان لكما عدو مبين. قالا ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. قال اهبطوا بعضكم لبعض عدو ولكم في الأرض مستقر ومتاع إلى حين. قال فيها تحيون وفيها تموتون ومنها تخرجون. صدق الله العظيم. আলহামদুলিল্লাহ। আমরা এতক্ষণ সূরা আরাফ রুকু নম্বর 2 11 থেকে 25 আয়াতের তেলাওয়াত শুনেছি। আমরা এখন তর্জমা শুনবো ইনশাআল্লাহ। আমি তোমাদেরকে সৃষ্টি করি, অতঃপর তোমাদের আকৃতি দান করি। তৎপর ফেরেশতাদেরকে বলি আদমকে সিজদা করতে। ইবলিশ ব্যতীত সকলেই সিজদা করল, সে সিজদাকারীদের অন্তর্ভুক্ত হলো না। তিনি বললেন, আমি যখন তোমাকে আদেশ দিলাম তখন কি তোমাকে নিবৃত্ত করল যে তুমি সিজদা করলে না? সে বলল, আমি তার অপেক্ষা উত্তম। আপনি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন এবং তাকে সৃষ্টি করেছেন কাদা থেকে। তিনি বললেন, এ স্থান থেকে নেমে যা। এখানে থেকে এখানে থেকে অহংকার করবে তা হতে পারে না। সুতরাং বের হয়ে যা, তুই অধমদের অন্তর্ভুক্ত। সে বলল, পুনরুত্থান দিবস পর্যন্ত আমাকে অবকাশ দিন। তিনি বললেন, নিশ্চয়ই তুই অবকাশপ্রাপ্তদের অন্তর্ভুক্ত। সে বলল, আপনি আমাকে শাস্তি দান করলেন, এজন্য নিশ্চয়ই আমিও আপনার সরল পথে মানুষের জন্য ওত পেতে বসে থাকব। অতপর আমি তাদের নিকট আসবই, তাদের সামনে থেকে, পেছন থেকে, ডান ও বাম দিক থেকে, এবং আপনি তাদের অধিকাংশকে কৃতজ্ঞ পাবেন না। তিনি বললেন, এ স্থান থেকে লাঞ্ছিত ও বিতাড়িত অবস্থায় বের হয়ে যা। মানুষের মধ্যে যারা তোর অনুসরণ করবে, নিশ্চয়ই আমি তোদের সকলের দ্বারা জাহান্নাম পূর্ণ করবই। হে আদম, তুমি ও তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো এবং যা মনে চায় আহার করো, কিন্তু এই বৃক্ষের নিকটবর্তী হইও না, তাহলে তোমরা জালিমদের অন্তর্ভুক্ত হবে। অতঃপর শয়তান তাদেরকে কুমন্ত্রণা দিল, তাদের লজ্জাস্থান যা তাদের নিকট গোপন রাখা হয়েছিল তা তাদের কাছে প্রকাশ করার জন্য, এবং বলল, তোমরা উভয়ে ফেরেশতা হয়ে যাবে, কিংবা তোমরা স্থায়ী হবে। এজন্যই তোমাদের প্রতিপালক এই বৃক্ষ থেকে তোমাদেরকে নিষেধ করেছেন। আর সে তাদের উভয়ের নিকট শপথ করে বলল, আমি তো তোমাদের হিতাকাঙ্ক্ষীদের একজন। এভাবে সে তাদেরকে ধোঁকা দিয়ে অধঃপতিত করল। অতঃপর যখন তারা সেই বৃক্ষ ফলের স্বাদ আস্বাদন করল, তখন তাদের লজ্জাস্থান তাদের নিকট প্রকাশ হয়ে গেল এবং তারা জান্নাতের পাতা দ্বারা নিজেদেরকে ঢাকতে লাগলো। তখন তাদের প্রতিপালক তাদেরকে ডেকে বললেন,
আমি কি তোমাদেরকে এই বৃক্ষর নিকটবর্তী হতে বারণ করিনি? এবং আমি কি তোমাদেরকে বলিনি যে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু? তারা বলল, হে আমাদের প্রতিপালক, আমরা নিজেদের প্রতি জুলুম করেছি। আর যদি আপনি আমাদেরকে ক্ষমা না করেন এবং দয়া না করেন, তবে অবশ্যই আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব। তিনি বললেন, তোমরা নেমে যাও, তোমরা একে অন্যের শত্রু, এবং পৃথিবীতে নির্দিষ্ট কিছু কালের জন্য তোমাদের বসবাস ও জীবিকা রইল। তিনি বললেন, সেখানেই তোমরা জীবনযাপন করো, সেখানেই তোমাদের মৃত্যু হবে, এবং সেখান থেকেই তোমাদেরকে বের করে আনা হবে। আলহামদুলিল্লাহ, এতক্ষণ আমরা সূরা আরাফ রুকু নম্বর 2 11 থেকে 25 আয়াতের তর্জমা শুনেছি। আমরা আলোচ্য বিষয় শুনব। সূরা আরাফের 11 থেকে 18 নম্বর আয়াতে আমরা আদম ও ইবলিসের কাহিনী, লাঞ্ছনা, পথচ্যুতি ও শত্রুতা, এই আয়াত সম্পর্কে এ ধারণা লাভ করি। এরপরে 19 নম্বর থেকে 25 নম্বর আয়াত পর্যন্ত শয়তানের কুমন্ত্রণায় আদমের পরাজয়, অপমান ও পৃথিবীতে আগমন। জি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া আলহামদুলিল্লাহ, আমরা শুনছিলাম সূরা আরাফ রুকু নাম্বার 2 এর তেলাওয়াত, অনুবাদ এবং এটার আলোচ্য বিষয়। তো এখান থেকে আল্লাহ তাআলা আমাদেরকে যে মেসেজ দিয়েছেন সে অনুযায়ী শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। আমরা চলে যাব স্যারের কাছে। তো তার পূর্বে আমরা যারা জয়েন করেছি, আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে 100 পার্টিসিপেন্ট আমাদের মধ্যে জয়েন করেছেন। তো অনেকেই চেষ্টা করছেন জয়েন করার জন্য। আমাদের এখানে একটা লিংক দেওয়া আছে, লাইভ লিংক, যেটা ফেসবুকে দেওয়া হয়েছে। আমাদের রেগুলার পুরাতন যারা আছি আমরা একটু ওই লাইভ লিংকে চলে যাই। নতুন অনেকেই জয়েন করতে চেষ্টা করছেন, তারা যেন সুযোগটা পায়। আমরা লাইভ লিংকে চলে যাই। আবার সবাই চলে যাব না, আমরা খেয়াল রাখবো যে আসলে পার্টিসিপেন্টের অবস্থা। আমরা সবাই এই যারা পুরাতন আছি এবং এই বিষয়ে ধারণা আছে, আমরা পরস্পর সহযোগিতা করি ইনশাআল্লাহ। তো আমরা চলে যাচ্ছি আমাদের আজকের মূল আলোচনা। অশিক্ষিত শয়তান শিক্ষিত আদমকে পরাজিত করলো কিভাবে, আলোচনা করবেন কোরআন শিক্ষা গবেষণা ও প্রশিক্ষণ কেন্দ্রের সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আহ, সম্মানিত অবসরপ্রাপ্ত অধ্যাপক প্রফেসর ডক্টর মোহাম্মদ আবদুল্লাহিল বাকি স্যারের কাছে। স্যার, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সালামু আলাইকুম। রাশেদ ভাই, ডিভাইস দেখা যাচ্ছে না তো? জি। জি জি, ওকে, বন্ধ করেছি, হ্যাঁ। স্যার আপনি আমাদেরকে স্ক্রিন শেয়ারের অনুমতি দেন, আপনি ডিসেবল করে রাখছেন। জি। হ্যাঁ, দেওয়া হয়েছে।
দিয়ে দিলাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা ও কৃতজ্ঞতা জানাচ্ছি, যিনি আমাকে আজ এক খুবই মৌলিক মানবীয় বিষয়ে কোরআনের আলোকে একটি আলোচনা উপস্থাপনের তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সালাম ও দরুদ, যিনি যথাযথভাবে এ কোরআনের প্রতিটি বিষয় হুবহু গ্রহণ করেছেন, পুরোপুরি আত্মস্থ করেছেন এবং সর্বতোভাবে তা প্রচার ও প্রতিষ্ঠা করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমার প্রিয় কোরআন ক্লাসের সাথীরা সহ উপস্থিত সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা, যারা নানা ধরনের সমস্যার মধ্যেও এই আলোচনা শোনার জন্য উপস্থিত হয়েছেন। আল্লাহ তাআলা সবাইকে উপযুক্ত প্রতিদান নসিব করুন। আজকে আলোচনার শিরোনাম, অশিক্ষিত শয়তান কিভাবে পরাজিত করলো শিক্ষিত আদমকে। বিষয়টি মানুষের শিক্ষা কোরআনের দিক নির্দেশনা প্রতিপাদ্যের একটি ক্ষুদ্র অংশ, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বলা যায়, এ বিষয়ে ভালো ধারণা অর্জন না করে এ সংক্রান্ত পরবর্তী বিষয়াদি বুঝা মোটেও সম্ভব হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বিষয়টি সঠিকভাবে, সহজভাবে, সময় মতো উপস্থাপন করার তৌফিক দান করুন। আপনাদেরকেও মনোযোগ সহকারে শ্রবণ করা, সঠিক ও সহজভাবে উপলব্ধি করার জন্য বিশেষভাবে সাহায্য করুন। আলোচনা শেষে উপকারী মন্তব্য, প্রস্তাব, পরামর্শ দিবেন, একান্তভাবে এ অনুরোধ করছি। শুরুতে দু একটি তথ্য, যেমন কোরআনে শুধু আদম শব্দটি দিয়ে আয়াত সংখ্যা আছে 26টি, কিন্তু এর সঙ্গে সংশ্লিষ্ট উপরের নিচের আয়াত সংখ্যা ধরলে এটার সংখ্যা অনেক বেশি হবে। অন্যদিকে শয়তান সম্পর্কে সরাসরি আয়াত সংখ্যা আছে 150টি। এটাও সামনের এবং পেছনের আয়াতগুলো যেগুলো রিলেভেন্ট সেগুলো যুক্ত করলে এই সংখ্যাও অনেক বাড়বে। আজকের উপস্থাপনাতে আমি এসবের মধ্য থেকেই তথ্য সংগ্রহ করে আমার বক্তব্য সাজিয়েছি। শিরোনাম অনুযায়ী শয়তানের অশিক্ষিত হওয়ার বিষয়টি আগে আলোচনা করা উচিত হলেও কৌশলগত কারণে আমি আদমের শিক্ষিত হওয়ার ব্যাপারটি আগে আলোচনা করব ইনশাআল্লাহ। আমার উপলব্ধি অনুযায়ী পুরো বিষয়টিকে আমি কয়েকটি অংশে ভাগ করার চেষ্টা করেছি। যেমন প্রথমেই আদম শিক্ষিত যেভাবে, এটার ধাপ, বিষয় এবং পদ্ধতি। এক্ষেত্রে আদমের স্ত্রীর ভূমিকা নিয়েও ছোট্ট একটু ইঙ্গিত দেওয়া হবে। আদমকে শিক্ষিত করতে আল্লাহর কি পদক্ষেপ এবং আদমের উপরে এই শিক্ষার কি প্রভাব বা ফলাফল। বিশেষভাবে আদমের বুদ্ধিমত্তার সবচেয়ে উল্লেখযোগ্য কয়েকটি দিকও আমরা তুলে ধরব।
এরপরে দ্বিতীয় যে বিষয়টি, সেটি হলো শয়তান অশিক্ষিত যেভাবে, সেখানে আমরা শয়তানের বিদ্যা বুদ্ধি কৌশল সম্পর্কে একটু আলোচনা করব, এবং 3 নম্বরে গিয়ে আমরা মূল কথাটি বলার চেষ্টা করব, আদম ভুল করলেন কেন। সে প্রসঙ্গে শয়তানের ভুল বনাম আদমের ভুল, এক্ষেত্রে আল্লাহর ন্যায়পরায়ণতা এবং এ ভুল থেকে ভুল না করার আমাদের শিক্ষা, এটা দিয়েই শেষ করার চেষ্টা করব ইনশা আল্লাহ। তাহলে আমরা দেখি আদম শিক্ষিত যেভাবে, এটার ধাপ, বিষয়বস্তু এবং পদ্ধতি কি। বাকারা, আরাফ, তোহা, হিজর, কাহাফ সহ অনেকগুলো সূরাতে বেশ কিছু আয়াত থেকে পরিষ্কারভাবে বোঝা যায় আদমকে ধাপে ধাপে কিভাবে শিক্ষা দেওয়া হয়েছে। শিক্ষার বিষয়বস্তু এবং পদ্ধতির বৈচিত্র্যতা অতুলনীয়। আমার ক্ষুদ্র শিক্ষা দীক্ষায় বোঝার সুবিধার্থে আমি পুরো বিষয়টিকে 4টি ভাগে ভাগ করেছি। কিছুটা আমাদের প্রচলিত শিক্ষা ব্যবস্থার পরশেরই প্রমাণ ভাবতে পারেন, যেমন প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিশ্ববিদ্যালয় ইত্যাদি। প্রথম ধাপ, এখানে কতে আমরা খুব পরিষ্কার জানতে পারছি নাম শিক্ষা দেওয়া হলো আদমকে, এবং এক্ষেত্রে তার পরীক্ষা গ্রহণ করা হয়েছিল এবং তাকে উত্তীর্ণও করা হয়েছিল। যেমন আল্লাহ বলছেন, আল্লাহ আদমকে যাবতীয় নাম শিক্ষা দিলেন, তারপর আদমকে বললেন সবার সামনে সব নাম বলে দিতে। আদম তাদেরকে সব কিছুর নামই বলে দিলেন। দ্বিতীয় যেটা ইম্পর্ট্যান্ট পয়েন্ট, এই ক্ষেত্রে আদমকে এ পর্যায়ে সম্মাননা দেওয়া হলো, সার্টিফিকেট দেওয়া হলো, কনভিকেশন হলো। সেজদার মাধ্যমে আদমের সম্মান প্রতিষ্ঠা করা হলো। সমগ্র সৃষ্টি জগতের সবাই, এখানে আমি ফেরেশতা না বলে, যেহেতু ফেরেশতা প্রত্যেকটা সৃষ্টির কণা, অণু, পরমাণুর সঙ্গেও জড়িত, সেজন্য আমি বলছি সমগ্র সৃষ্টি জগতের সবাই আদমকে সেজদা করে সম্মান জানালো, স্বীকৃতি দিল যে আদম শিক্ষিত। একটা জিন, যার নাম ইবলিস, বা এখন আমরা যাকে শয়তান বলছি, সে ছাড়া একজন শত্রু আর সবাই মিত্র। ভাবতে পারেন আদমের তখন কেমন লেগেছিল? তাহলে শত্রু ও মিত্র সম্পর্কে আদমকেও একটা পরিষ্কার ধারণা প্রদান করা হলো। আদমের বিরুদ্ধে শয়তানের ভয়ঙ্কর চেহারা উন্মোচন করা হলো। আল্লাহর সাথেও শয়তানের অশোভন আচরণের দৃশ্য পরিষ্কারভাবে আদমকে দেখানো হলো। শয়তানের ভয়াবহ পরিণতি কি হলো, সবাই সহ আদমও সেটা ভালোভাবেই লক্ষ্য করলেন। শয়তানের ব্যাপারে আদমের সাবধান সতর্কতার প্রয়োজনীয় দিক নির্দেশনাও এ পর্বের সিলেবাসে অন্তর্ভুক্ত করা হলো। দ্বিতীয় ধাপ, এ পর্যায়ে আদমকে এ পর্যন্ত আল্লাহর প্রতি একনিষ্ঠ যে আনুগত্যের প্রমাণ দিয়েছেন, তার পুরস্কার প্রদান করা হলো। আমরা একটু বুঝে নিব যে কেন আমরা আদমের একনিষ্ঠ আনুগত্যের কথা বলছি। একটু বিশ্লেষণ করলেই বুঝবো আদমকে জ্ঞান দেওয়া থেকে শুরু করে এ পর্যন্ত আদম কোন ধরনের বিবাদ বিতর্কে লিপ্ত হয়নি। এমনকি ইবলিস যখন তাকে সেজদা করেনি, তখন আদম কোনো ফোঁসফাঁসও করেনি, কোনো কমপ্লেনও করেনি, আল্লাহকে কিছু বলতে চেষ্টা করেনি, ওর বিরুদ্ধে কোনো অ্যাকশন নিতে বলেনি। একেবারে ওবিডিয়েন্ট, যা করার আল্লাহই করতেছে, আমার কি করা প্রয়োজন। এইটা আদমের একটা সুস্পষ্ট আনুগত্যের প্রমাণ।
এবং শুধু এতটুকুতেই আল্লাহ রাব্বুল আলামিন তাকে স্ত্রী দিলেন। এতক্ষণ যিনি একা ছিলেন তাকে স্ত্রী দিলেন এবং তাকে জান্নাত প্রদান করলেন। জান্নাতে নতুন জীবন, নতুন পরিবেশ, এর আগে সম্পর্কে তাদের কোনো ধারণা নাই, জ্ঞান নাই। সেই জন্য এ পর্যায়ে এ সম্পর্কিত যাবতীয় বিষয় তাকে অনুধাবন করানো হলো। কি করণীয়, কোনটা বর্জনীয়, সে সম্পর্কে তাকে ধারণা দেওয়া হলো। সাবধানতা সম্পর্কে বিস্তারিত বলা হলো। বিশেষ করে শত্রু ইবলিসের ব্যাপারে সাবধান করে দেওয়া হলো। নিষিদ্ধ একটি গাছ সম্পর্কে তাকে সাবধান করা হলো। এগুলো সবই দ্বিতীয় ধাপের এই সিলেবাসে অন্তর্ভুক্ত করা হলো। আদম এবং তার স্ত্রী জান্নাতে বসবাস করবেন এবং যা ইচ্ছা স্বচ্ছন্দে আহার করবেন, এটা জানানো হলো। তারা সেখানে ক্ষুধার্ত হবেন না, উলঙ্গ হবেন না, কাপড় চোপড়ের অভাব হবে না, খাওয়া দাওয়ার অভাব হবে না, পানির অভাব হবে না, এবং রোদ এবং অন্যান্য সমস্যা দিয়েও হবে না। কিন্তু একটা গাছের নিকটবর্তী হওয়া যাবে না, হলে তারা অন্যায়কারী জালিমদের অন্তর্ভুক্ত হবেন বলে শাসিয়ে দেওয়া হলো, সাবধান করে দেওয়া হলো। খুবই পরিষ্কার করে বুঝিয়ে দেওয়া হলো, নিশ্চয়ই শয়তান তাদের দুজনেরই শত্রু। এই শয়তান যেন কোনোভাবেই তাদেরকে জান্নাত থেকে বের করে না দেয়, দিলে কিন্তু তাদের খবর আছে, তারা কিন্তু খুবই দুঃখ কষ্টের মধ্যে পড়বে। এই বিষয়টাও তাদেরকে পড়ানো হলো। এখানে বিশেষভাবে লক্ষণীয়, আদমের ঘাড়েই সব দায়িত্ব দেওয়া হলো, তার স্ত্রীর কোনো দায়িত্ব উল্লেখ করা হলো না। বাকারা 35, আরাফ 19, তহা 117, 18 এবং 119-এ তিনটি জায়গায় তোমার স্ত্রী কথাটি উল্লেখ আছে, আর 1, 2, 3, 4, 5টি জায়গায় আদমকে সম্বোধন করে বলা হয়েছে যে দায় দায়িত্ব তোমার। জান্নাতে যে বিষয়ে সাবধান সতর্কতা এবং যা কিছু উপভোগ করা, সে ব্যাপারে তোমার স্ত্রীকে পরিচালনা করার দায় দায়িত্ব তোমার। আসুন এবার তৃতীয় ধাপে আদমের শিক্ষার সিলেবাসটা আমরা একটু ভালো করে পর্যালোচনা করি। শুধু সিলেবাস না, এখানে পাঠদানও আছে, এমনকি ব্যবহারিক ক্লাসও আছে। বাকারা 36, আরাফ 20, তহা 120 থেকে 21 ইত্যাদির আলোকে আমরা বুঝতে পারি তৃতীয় ধাপে কোর্স শেষ করা, সার্টিফিকেট প্রাপ্ত আদমের কোনো কোর্স না করা বা কোনো সার্টিফিকেট না পাওয়া শয়তানের মুখোমুখি হওয়ার ঘটনা বর্ণনা করা হলো। এটা অ্যাকচুয়ালি আদমের এবং তার স্ত্রীর একেবারে ব্যবহারিক ক্লাস, অথবা বলতে পারেন এমফিল পিএইচডির কোর্স। কঠিন বাস্তবতা, তারা শয়তানের মুখোমুখি হলেন। আসলে শয়তানই তাদের মুখোমুখি হলো। শয়তানের কর্মপ্রক্রিয়া এবং কৌশল বিস্তারিত তাদের সামনে উপস্থাপিত হলো। শয়তান নিজেই পদক্ষেপ গ্রহণ করলো এবং আদম এবং তার স্ত্রীর অসহায়ত্ব এবং তাদের দুর্বলতার সুস্পষ্ট প্রমাণ পাওয়া গেল। শয়তানের এক ধাক্কায় একেবারেই কুপকাত এই শিক্ষিত আদম। শয়তানের কুমন্ত্রণাতে তাদের পদস্খলন এবং তারা যেখানে ছিলেন সেখান থেকে তাদেরকে বহিষ্কার করার বাস্তব অভিজ্ঞতা তারা অর্জন করলেন। সূরা তাহার 121 নম্বরে পরিষ্কারভাবে আল্লাহ উল্লেখ করেছেন, আদম তার প্রতিপালকের হুকুম অমান্য করাই ভুলের মধ্যে, দোষের মধ্যে পড়ে গেল। পরিষ্কারভাবে আদমের ভুল ধরা হলো, কারণ তিনি তার প্রতিপালকের হুকুম অমান্য করেছিলেন। নিষিদ্ধতা লঙ্ঘনের প্রতিক্রিয়াও
এই তৃতীয় ধাপের বিষয়বস্তু বলে আমার কাছে মনে হয়েছে। তোহা 121 থেকে জানা যায়, আদম তার প্রতিপালকের হুকুম অমান্য করায় ভুলের মধ্যে পড়ে গেল। ফলে আদম এবং তার স্ত্রী নিষিদ্ধ ফল খাওয়ার পরে তাদের লজ্জাস্থান তাদের নিকট প্রকাশ হয়ে পড়ল, অর্থাৎ তারা পোশাকহীন হয়ে পড়লেন এবং তারা এক পর্যায়ে জান্নাতের গাছের পাতা দিয়ে নিজেদেরকে ঢাকতে শুরু করলেন। তাহলে এটা নিষিদ্ধতা লঙ্ঘন করার একটা প্রতিক্রিয়াও তাদেরকে হাতে নাতে দেখানো হলো। এ পর্যায়ে তাদেরকে বাঁচার কৌশল এবং উপায়ও বলে দেওয়া হলো। বাকারা 37 এর আলোকে আমরা জানতে পারি, আদম আলাইহিস সালাম তার প্রতিপালকের কাছ থেকে কিছু বাণী পেলেন, আর অত্যন্ত ক্ষমাশীল পরম দয়ালু আল্লাহ তার প্রতি ক্ষমা পরবশ হলেন। তাহলে তৃতীয় ধাপে আমরা শেষের দিকে আদম আলাইহিস সালাম এবং তার স্ত্রীর যে দুর্ঘটনা, যে অপকর্ম, যে পাপ এবং দোষ, সেইটা থেকে বাঁচার কৌশল এবং বুদ্ধি এবং পদক্ষেপ সম্পর্কে তাদেরকে ব্যবহারিকভাবে প্র্যাকটিক্যালি তাদেরকে শিক্ষিত করা হলো, শিক্ষা দেওয়া হলো। এরপরে চতুর্থ ধাপ বা শেষ ধাপ, আদম এবং হাওয়াকে শত্রু শয়তান সহ কিছুকালের জন্য পৃথিবীতে নেমে যাওয়ার কথা ঘোষণা করা হলো এবং সেখানে তাদেরকে বসবাস করার এবং জীবিকা অর্জন করার সিদ্ধান্ত জানানো হলো। নতুন একটা ক্ষেত্র চিহ্নিত করে তাদেরকে সেখানে যাওয়ার সিদ্ধান্ত জানানো হলো। পৃথিবীর নতুন পরিবেশে প্রয়োজনীয় শিক্ষা লাভ এবং কার্যক্রম পরিচালনার ব্যবস্থাপত্র সম্পর্কে খুবই সুস্পষ্ট এবং বিশদ ধারণা তাদেরকে দেওয়া হলো। তার মানে পৃথিবীতে আসার আগেই তাদেরকে পৃথিবী সম্পর্কিত বিষয়াদিও সুস্পষ্টভাবে জানিয়ে দেওয়া হলো। আল্লাহর পক্ষ থেকে তাদের নিকট সৎ পথের নির্দেশ আসবে, এই আশাবাদ ব্যক্ত করা হলো। যারা আল্লাহর এই সৎ পথের নির্দেশ অনুসরণ করবে তাদের কোনো ভয় নেই, তারা দুঃখিত হবে না এবং তারা এক সময় আবার স্থায়ীভাবে এই জান্নাতে কোনো রকমের অবস্টাকল ছাড়াই ফেরত আসবে। কিন্তু যারা কুফরি করবে, এসব নিদর্শনকে অস্বীকার করবে, তারা জাহান্নামের অধিবাসী হবে, সেখানেই তারা স্থায়ী হবে। তাহলে চতুর্থ ধাপে আমরা দেখলাম যে জান্নাত থেকে বের হয়ে তারা কোথায় যাবেন এবং সেখানে তারা কিভাবে সফল হবেন বা ব্যর্থ হবেন, সেই শিক্ষাটা তাদেরকে তখনই দিয়ে দেওয়া হলো। যে শয়তান আদমের চোখের সামনে একটা কিছুর নাম বলতে পারেনি, সেই শয়তানের অনন্ত জীবনপ্রদ বৃক্ষ আর অক্ষয় রাজ্যের তথ্য উপস্থাপনে আদম কেন একেবারে বিমোহিত হয়ে গেলেন? কুমন্ত্রণার একটা ধরন সম্পর্কে আরাফের 20 আয়াত বলছে, শয়তান বুঝিয়েছিল তোমরা যেন ফেরেশতা হয়ে জান্নাতে স্থায়ী না হও, সেজন্যই তোমাদের প্রতিপালক এই বৃক্ষ সম্বন্ধে তোমাদেরকে নিষেধ করেছেন। এত উচ্চশিক্ষিত আদম শয়তানের এ কথাটাও কিভাবে হজম করেছিলেন? এটা আদমের ভুলের একটা বিশ্লেষণ। এ ব্যাপারে অবশ্য আমরা শেষের দিকে আরো একটু ক্রিটিক্যাল বিশ্লেষণ করব। এমনকি শয়তান নিজেকে তাদের হিতাকাঙ্ক্ষীও দাবি করেছিল এবং সেটা আদম বিশ্বাস করেছিল। অতঃপর শয়তান তাকে কুমন্ত্রণা দিল। সে বলল, হে আদম, আমি কি তোমাকে বলে দিব অনন্ত জীবনপ্রদ বৃক্ষের কথা ও অক্ষয় রাজ্যের কথা? এইটা হলো জান্নাতে যখন আদম অশিক্ষিত ইবলিসের দ্বারা প্ররোচিত হলেন তখনকার ঘটনার একটা সূত্র। এ পর্যায়ে আমরা আলোচনা করব আদমকে শিক্ষিত করার ব্যাপারে আল্লাহর পদক্ষেপ কি ছিল। সংক্ষেপে আমরা এটা একটু আলোকপাত করব।
প্রথমেই আদমকে আল্লাহ নাম শিক্ষা দিলেন, নাম বলার ব্যবস্থা করলেন, এবং আদমকে একটা বিশেষ পর্যায় পর্যন্ত শুধু দর্শকের ভূমিকায় তিনি রাখলেন, অবজারভার। এমনকি আদমকে কেউ যদি অসম্মানও করে তবুও তিনি টু শব্দ করবেন না, এটা প্রমাণ করা হলো। তার দুশমনকে কিভাবে ঠেকাতে হয় সেটা তাকে দেখানো হলো। এক পর্যায়ে আদমকে পুরস্কৃত করার সময় সামান্য একটা দায়িত্ব প্রদান করে একটা গাছ শুধু নিষিদ্ধ করা হলো। অসাবধানতার পরিণতি বুঝিয়ে দেওয়া হলো। স্বয়ংক্রিয় প্রতিক্রিয়া দেখানো হলো। অটোমেটিক্যালি নিষিদ্ধ গাছের ফল খাওয়ার সঙ্গে সঙ্গে তাদের জান্নাতি পোশাকটা খুলে গেল। অটোমেটিক্যালি পোশাকহীন হয়ে গেলেন তারা। ভুল সংশোধনের পদ্ধতি শিক্ষা দেওয়া হলো আল্লাহর পক্ষ থেকে। কি বিচিত্রতা, কত সহজ এবং কত সুন্দর। জাস্ট একটা বাণী শিখিয়ে দেওয়া হলো, তারা সেটা বললেন এবং আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিলেন। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন আদমকে শিক্ষিত করার আরো এক যে অভূতপূর্ব পদক্ষেপ নিয়েছিলেন সেটা হলো পৃথিবীতে আসার আগেই পৃথিবী সম্পর্কিত যাবতীয় বিষয়ে সব ধরনের সহযোগিতা প্রদানের নিশ্চয়তা দিয়েছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এবং জান্নাতে স্থায়ীভাবে প্রত্যাবর্তনের নিশ্চয়তা দিয়েছিলেন যদি শর্তগুলো পূরণ করা হয়। কি অভাবনীয়, কি অবিস্মরণীয় পদক্ষেপ! সুবহানাল্লাহ। আদমের উপরে আল্লাহর এই শিক্ষা প্রদানের প্রভাব বা ফলাফল কি হয়েছিল এটাও আমরা একটু সংক্ষেপে আলোকপাত করব। আদম নাম বলতে পেরেছিলেন, শয়তান ছাড়া সবার সামনে সম্মান পেয়েছিলেন। নাম বলতে পারার কারণে কিন্তু, নাম বলতে পারার কারণেই কিন্তু তিনি সবার সম্মান পেয়েছিলেন। শয়তান সেজদা না করা সত্ত্বেও আদম এই শিক্ষার কারণে, এই জ্ঞানের কারণে কোন রকম রাগ ক্ষোভ প্রতিক্রিয়া দেখাননি। হাত গুটাই ইবলিসের দিকে যায়নি, তার সঙ্গে তর্ক বিতর্ক লিপ্ত হয়নি, দেখে নিব, আল্লাহর কাছে আঙ্গুল তুলে বলেনি ও এরকম করলো কেন, আপনি দেখেন, তার একটা ব্যবস্থা করেন, টু শব্দ করেনি। অত্যন্ত নীরবে মনোযোগ দিয়ে শুধু অবলোকন করেছেন, শিখেছেন, উপলব্ধি করেছেন, অনুভব করেছেন, বুঝে নেওয়ার চেষ্টা করেছেন। শয়তান তার ভুল নিয়ে আল্লাহর সাথে কি করেছে সেটাও আদম দেখেছেন, এবং হয়তো তিনি ভিতরে ভিতরে আশ্চর্য হয়েছেন যে এ কি, এক সৃষ্টি স্রষ্টার সঙ্গে এরকম আচরণ করতে পারে। তার বিরুদ্ধে শয়তানের চরম আস্ফালন এবং হুমকি, সবার সামনে আল্লাহকে আদমের বিরুদ্ধে সে কিভাবে ধ্বংস করবে, কিভাবে তার সর্বনাশ করবে, এই আস্ফালন এবং হুমকি ধুমকি দেখেও আদম সামান্যতম বিচলিত বিব্রত হননি। বোঝা যায় না যে শিক্ষাটা কেমন গভীরে প্রবেশ করেছিল, কত ভালো শিক্ষিত তিনি, কত দামি ডিগ্রিধারী, কত উন্নত মানের মানবিক গুণাবলী সম্পন্ন, কি ধৈর্যশীল, কি অপেক্ষা থাকার মানুষ। অদ্ভুত। এসব প্রমাণ করে তিনি পুরোপুরি আল্লাহর উপরে নির্ভর করেছিলেন। তার তো কোনো কিছুই করার ছিল বলে মনে হয় না। যা করার তার পক্ষে তার মালিকই তো করছেন, নিশ্চয়ই তিনি এটা উপভোগ করছিলেন। আদমের শয়তানের প্ররোচনার আগেও আদম কখনো নিষিদ্ধ গাছের কাছে যাওয়ার চেষ্টা বা ইচ্ছা করেননি। এটাও তার জ্ঞানের বা শিক্ষার একটা প্রমাণ। শয়তানের ব্যাপারে কোন রকম রাগ ক্ষোভ বিরক্তি দেখাননি,
এমনকি নিষিদ্ধ ফল খাওয়ার পরে প্রতিক্রিয়া হওয়ার সাথে সাথেও শয়তানের বিরুদ্ধে তিনি কিছুই করেননি। অন্যদিকে প্রতিক্রিয়া হয়ে যাওয়ার পরেও শয়তানের সহযোগিতা লাভের কোন রকম উদ্যোগ নেননি, যে দেখি ওর কথা শুনে তো এরকম হলো, তাহলে একটু তার কাছে একটু যাই না কেন, এখন কি করব, একটু বুদ্ধিশুদ্ধি নেই। তিনি প্রতিক্রিয়া উপলব্ধি করেছেন, ভুল বুঝতে পেরেছেন, গাছের পাতা দিয়ে নিজের উদ্যোগে শরীর ঢাকার পদক্ষেপ নিয়েছেন। পরিশেষে আল্লাহ রাব্বুল আলামিনের শিখানো বাক্য অবলীলাক্রমে কোন রকম বিলম্ব না করে পাঠ করেছেন, দোষ স্বীকার করে ক্ষমা চেয়েছেন, ক্ষমা পেয়েছেন, নতুন ভাবে জীবন উপভোগের সুযোগ পেয়েছেন। শেষ পর্যন্ত চিরস্থায়ী জান্নাতে শয়তান মুক্ত পরিপূর্ণ সফল জীবন লাভে আশাবাদী হয়েছেন। এই সবই আদমের শিক্ষার ফলাফল। আদমের বুদ্ধিমত্তার সবচেয়ে উল্লেখযোগ্য কয়েকটা দিক আমি উল্লেখ করার ইচ্ছাটা ত্যাগ করতে পারছি না। তিনি চুপচাপ দর্শক, গায়ে পড়ে আগ বাড়ায়ে কখনো কোনো কিছুতে তিনি নাক গলাননি। শয়তানকে পাত্তা না দেওয়া, সেজদা না করা সত্ত্বেও তার সাথে কোন রকম তর্ক বিতর্কে জড়াননি। অন্যদিকে নিজে ভুল করার পর শয়তানের মতো প্রতিক্রিয়া দেখাননি। শয়তান ভুল করার পরে আল্লাহর সঙ্গে আদমের ব্যাপারে যে প্রতিক্রিয়া দেখিয়েছিল, আমাদের সময়ের অভাবে আমরা এই বিষয়গুলো বিস্তারিত বলতে পারিনি। শয়তান যখন আদমকে সেজদা করলো না, আল্লাহ যখন তার কাছ থেকে জানতে চাইলেন, তখন শয়তান কি প্রতিক্রিয়া দেখিয়েছিল, কেমন তর্ক বিতর্ক করেছিল, কি ধরনের ভাষা ব্যবহার করেছিল, কি ধরনের বডি ল্যাঙ্গুয়েজ ব্যবহার করেছিল, এগুলো সব তো আদম দেখেছিলেন। তাহলে তিনি যখন ভুল করলেন নিষিদ্ধ ফল খেয়ে, তখন তো তিনিও এরকমই করতে পারতেন, কিন্তু তিনি শয়তানের মতো কোনো প্রতিক্রিয়া দেখাননি। আল্লাহর সাথে কোনো প্রকার যুক্তি তর্কে বিতর্কে লিপ্ত হননি। সুবহানাল্লাহ। আমি বিশ্বাস করি এই চেতনা, এই শিক্ষা আল্লাহ রাব্বুল আলামিনই তাকে দিয়েছিলেন। যে শয়তানের কথা শুনে ভুল করেছেন, প্রতিক্রিয়ার পর সে শয়তানের আশ্রয় চাননি একবারও, তার ধারও ধারেননি, তাকে খোঁজ খবরও করেননি যে কোথায় গেল দেখি তো, কোথায় গেল। আবার শয়তানের বিরুদ্ধে লেগে সময়ও নষ্ট করেননি। বেটা তুই আমারে ভুল করাইলি, তোর আমি 12টা বাজাবো। হ্যাঁ, কাপড় চোপড় খোলা অবস্থায় দৌড় দিয়ে শয়তানের ফাঁসির দাবিতে মিছিল করেনি। আল্লাহ ক্ষমা চাইতে বলার সাথে সাথে নির্দ্বিধায় ভুল স্বীকার করে মাপ চেয়েছেন। কোন রকম দ্বিধা দ্বন্দ্ব, ইগো, সম্মান অসম্মান বোধে ভোগেননি। এবার আমাদের দ্বিতীয় যে বিষয়, গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো শয়তান অশিক্ষিত হলো যেভাবে, আদম শিক্ষিত হলেন কিভাবে এবং তার প্রভাব কি, সেখানে আল্লাহ রাব্বুল আলামিনের অবদান কি, সেটা আমরা সংক্ষেপে আলোচনা শুনলাম। এখন আমরা সংক্ষেপেই আলোকপাত করব শয়তানকে অশিক্ষিত বলছি কেন। কেন শয়তান অশিক্ষিত? শয়তান কি আসলেই অশিক্ষিত? এই বিষয়টা আমরা এখন আলোচনা করছি। আদমকে যেভাবে শিক্ষা দেওয়া হয়েছে, শয়তানকে সেভাবে কোনো শিক্ষা প্রদানের ইঙ্গিত পর্যন্ত আমি কোরআনে খুঁজে পাইনি। তবে এই ব্যাপারে ফাইনাল সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই আমাদেরকে হাদিস বিশ্লেষণ করে দেখতে হবে যে শয়তানের শিক্ষা দীক্ষার কোনো ব্যবস্থাপনা ছিল কিনা। শয়তান নাম বলতে পারেনি, পরিষ্কার। আমার সময় খুব বেশি নিতে চাচ্ছি না, তাই আমি সংক্ষেপে বলছি। শয়তান নাম বলতে পারেনি, যেমন ফেরেশতারা নাম বলতে পারেনি। ফেরেশতাদের মতো সে কোনো ব্যাখ্যা দিয়েছে কিনা তাও পরিষ্কার না।
ফেরেশতারা ব্যাখ্যা দিয়েছিল আল্লাহর কাছে যে আপনি যে সমস্ত জিনিস আমাদেরকে শিখাননি সেগুলার নাম আমরা কেমন করে বলবো। তারা অপারগতা প্রকাশ করেছিল। এটা শয়তানও বলেছিল কিনা নাকি সে চুপ করেছিল, নট ক্লিয়ার টু মি, কিন্তু সে কিছু বলেনি, এটা ক্লিয়ার। আদমকে সেজদা করেনি, প্রমাণ করেছে শয়তান আদমকে সেজদা না করে প্রমাণ করেছে সে শিক্ষিতের মর্যাদা দিতে জানে না, তার এই জ্ঞান নাই, তার এই হুঁশ নাই, তার এই কার্টেসি জানা নাই। যে শিক্ষিত, যে জাননেওয়ালা, যে বলনেওয়ালা, তাকে যে শিক্ষিত না, যে মূর্খ, যে জানে না, সে রেসপেক্ট করবে, সে অনার করবে, কিন্তু এটা সে দেখাতে পারেনি। মালিকের অবাধ্য হয়েছে। কোন মালিকের অবাধ্য হয়েছে? যে মালিক তাকে সাধারণ জিন থেকে ফেরেশতাদের অসাধারণ পর্যায়ে নিয়ে এসেছিলেন, সেই মালিকের অবাধ্য কে হতে পারে? কোন শিক্ষিত, কোন কৃতজ্ঞ, কোন দূরদৃষ্টি সম্পন্ন কেউ এই মালিকের অবাধ্য হতে পারে? সুতরাং মালিকের অবাধ্যতা সুস্পষ্টভাবে শয়তানের মূর্খতার পরিচয় গ্রহণ করে। আদমকে সিজদা করাই ফেরেশতাদের তো কোনো ক্ষতি হয়নি, সে তো দেখলো, তাহলে তারও তো কোনো ক্ষতি হতো না। এমনও তো না যে তার সম্মান, তার সুযোগ কেড়ে নিয়ে আল্লাহ আদমকে দিচ্ছে। তার সুযোগ সুবিধা কেড়ে নিয়ে আদমকে দিলে না হয় সে রাগ করতে পারত। তার কি কোনো সুযোগ সুবিধা কেড়ে নেওয়া হয়েছিল? না, তার কোনো সুযোগ সুবিধা কেড়ে আদমকে দেওয়া হচ্ছে না। আদমকে যেটা দেওয়া হচ্ছে সেটা স্রষ্টার বিশেষ দয়া, এক্সট্রা। ইবলিসকে দেওয়া কোনো কিছু কেড়ে নেওয়া হচ্ছে না। এই সাধারণ জ্ঞানও তার ছিল না যে আমার সেজদা করলে ক্ষতি কি, আমার কাছ থেকে তো আর কিছু নিচ্ছে না, এইটাও সে বুঝতে পারে। এ ব্যাপারে তার উদ্ভট ব্যাখ্যা, আমি আগুনের সৃষ্টি, আদম মাটির সৃষ্টি, সুতরাং আমি আদমের চেয়ে সেরা, সম্মান মর্যাদার অধিকারী। আল্লাহ এটা মানবেন কি মানবেন না সে কথা নিশ্চয়ই একবারও সে ভাবেনি, ভেবেচিন্তে কোনো কাজ করেনি, বেকুবের মতো, বোকার মতো, হঠকারী হিসাবে কাজ করেছে। তার এই ব্যাখ্যা আল্লাহ গ্রহণ করবেন না করবেন না কি হতে পারে বললে একটু ইতস্তত করা না, এটা তো অনেক বড় মূর্খতার সুস্পষ্ট প্রমাণ। এ কারণে এটা ভাবা অবশ্যই বাড়াবাড়ি হবে না যে সে হয়তো মনে করেছিল যে আল্লাহ তার কথা মানতে বাধ্য হবে, তার যুক্তি গ্রহণ না করে আল্লাহর উপায় নাই, আল্লাহ বিপদে পড়ে যাবে, এটাই মনে হয় সে ভেবেছিল। এটা পরিষ্কারভাবে বুঝায় যে সে বোকার স্বর্গে বাস করছিল। শয়তানের বোকামির আরো এক দিক হলো সে তার সিদ্ধান্তের ব্যাপারে কারো সাথে কোনো পরামর্শ করেনি, সেরেফ একাকী সিদ্ধান্ত নিয়েছিল। আল্লাহ সিজদা করার নির্দেশ দিলে এ ব্যাপারে তার কথা আছে, হাত তুলে অনুমতি নিয়ে সে বলার চেষ্টা করতে পারতো যে আমার একটা কথা আছে, আমি একটু অনুমতি দেন, বলতে পারতো। আশপাশের দু চারজনের সাথে ফিস ফিস করে বোঝাপড়া করতে পারতো যে কিরে ভাই কি হবে, তোরা সেজদা করবি, আমি করব কিনা, আদমকে সেজদা করতে হবে কেন, হ্যাঁ আমি করব কিনা, কোনো ফিসফাস বোঝাপড়াও সে করেনি। সে এসবের কোনো ধার ধারেনি। কে কি ভাবলো তার তোয়াক্কা করেনি, তার মানে ঘাড় তেরা, বুদ্ধু, বোকার সর্দার। সে আগুনের তৈরি, তাই সে মাটির তৈরি, আদমের চেয়ে শ্রেষ্ঠ। তার এই ব্যাখ্যা আল্লাহ গ্রহণ না করায় তার দুঃখ প্রকাশ করা উচিত ছিল যে আমি তো মনে করেছিলাম যে এটা একটা ভালো যুক্তি, আপনি গ্রহণ করবেন, তো যখন আপনি এটা পছন্দ করলেন না, আই এম সরি, আমার এটা বলা ঠিক হয়নি। এটা ভদ্রতা, এটাই শিক্ষিতের লক্ষণ, এটা উচিত ছিল। যখন মালিক এটা গ্রহণ করলো না তখন তার বোঝা উচিত ছিল যে আমি তো তাহলে ভুল করে ফেলেছি, না, অথচ সে উল্টা রাগ, ক্ষোভ, হিংসা, বেয়াদবি করে চরম বোকামির পরিচয় দিল। সে এতটাই হীনমন্য ছিল যে আদমের মান সম্মান মর্যাদা সহ্য করতে না পারায় সে হিতাহিত জ্ঞান শূন্য হয়েছিল। এটা সুস্পষ্ট, তার কোনো জ্ঞান, কোনো কাণ্ড জ্ঞান, কোনো বুদ্ধি
কোনো সচেতনতা, কোনো সেন্স ছিল না। শয়তান প্রচন্ড হিংসুটে, সেরেফ হিংসার বশেই সে আদমকে ক্ষতিগ্রস্ত করতে চেয়েছিল। সে কতটা মূর্খ তা খুব ভালোভাবে বোঝা যায় যে সে একবারও ভাবেনি আদমের ক্ষতি করার পিছনে লেগে তার নিজের কি লাভ। তার এই বিবেচনা বোধ ছিল না যে মানুষকে জাহান্নামে নিয়ে তার কি লাভ যদি সে নিজেই জাহান্নামে যায়। সে নিশ্চয়ই জানতো না আদমকে সিজদা না করার পরিণতি কি হতে পারে। এই ব্যাপারে তার কোনোই ধারণা ছিল না, কোন রকমের আঁচ করতে পারেনি, কোন রকমের বিদ্যা বিবেচনা বুদ্ধি সে খাটায়নি। সে কত বড় নির্বোধ তা আরো জানা যায় তার আচরণে। আল্লাহ রাগান্বিত হওয়া সত্ত্বেও সে তার ভুল বুঝতে পারেনি, দোষ স্বীকার করেনি, ক্ষমা চায়নি, যা প্রমাণ করে যে সে একজন অশিক্ষিতের গরম মাথার সুস্পষ্ট উদাহরণ। শয়তানের নির্বুদ্ধিতার সবচেয়ে বড় প্রমাণ হলো সে ভেবেছিল তার একটা অপরাধে আল্লাহ যেমন তাকে বের করে দিয়েছেন, শেষ করে দিয়েছেন, আদমকেও একটা ভুল করালেই তাকেও চিরতরে আল্লাহ বের করে দিবেন, শেষ করে দিবেন। সে মানে শয়তান অবশ্যই জানতো না আদমকে আল্লাহ ক্ষমা করবেন, সংশোধন করবেন, সুযোগ দিবেন। এই বুঝটা যদি তার থাকতো তাহলে আমার ধারণা সে কখনো আদমের পিছনে লাগতো না। শয়তানের বোকামির আরো দুই একটি বড় প্রমাণ। শয়তান 2-4-10 দিন চেষ্টা করে ফলাফল দেখে তারপর অগ্রসর হওয়া না হওয়ার চিন্তা করতে পারেনি। সে একবারে পৃথিবী ধ্বংস পর্যন্ত কিয়ামত তক তার মিশন পরিচালনার সিদ্ধান্ত নিল। সব বোকামির গোড়া হলো শয়তানের, সব বোকামির গোড়া হলো মালিক, অভিভাবক, কর্তৃপক্ষের মতামত বা পরামর্শ বা সহযোগিতার তোয়াক্কা না করে একাকী নিজে নিজে সিদ্ধান্ত নেওয়া। এ দৃষ্টিতে শয়তানই সেরা বোকা। সে কারণেই আল্লাহর সঠিক ঘোষণা, শয়তান অধমদের অন্তর্ভুক্ত, শয়তান আল্লাহর লানত প্রাপ্ত। তাহলে আমরা দ্বিতীয় অংশে শয়তানের অশিক্ষিত হওয়া এবং শয়তানের বোকামির একটা চিত্র মোটামুটি আলোচনা করেছি। এখন তৃতীয় পর্বে আমরা একটু ভিন্ন পার্সপেক্টিভে শয়তানের অশিক্ষিত হওয়ার ব্যাপারটা আলোচনা করব। এটার শিরোনাম এরকম: এত অশিক্ষিত শয়তান আদমের বিরুদ্ধে কি রকমের বিদ্যা বুদ্ধি কৌশল প্রয়োগ করলো, কিভাবে? এত অশিক্ষিত শয়তান, অবুঝ শয়তান আদমের বিরুদ্ধে যখন সে সফল হলো তখন সে কি বোকামির পরিচয় দিয়েছিল, না অনেক বুদ্ধিমান, অনেক শিক্ষিত এই পরিচয় দিয়েছিল? এই বিষয়টি আমরা একটু বিশ্লেষণ করব এবং তারপরে আমরা আদমের শয়তানের ভুলে পা দেওয়ার বিষয়টাও বিশ্লেষণ করব ইনশাআল্লাহ। খুবই আশ্চর্য হতে হয়, লক্ষ কোটি ফেরেশতা যেখানে অবলীলাক্রমে আদমকে সেজদা করছে, সেখানে সুপ্রিয় ভাই বোনেরা একটু ভাবুন তো, খুব গুরুত্ব দিয়ে ভাবুন তো। বিশ্বাস করুন আমার বুঝে উঠতে খুবই কষ্ট হচ্ছে সে এরকম একটা পরিবেশে সিজদা না করে ভাব নিয়ে দাঁড়িয়ে থাকার দুঃসাহসটা পেল কিভাবে। আমার সীমিত চেষ্টায় আমি কোরআনে
এ বিষয়ে তেমন কোনো ব্যাখ্যা এখনো পাইনি। এটা তো বড়ই আশ্চর্য হওয়ার মতো বিষয় যে এত বড় অশিক্ষিত মূর্খ শয়তান শিক্ষিত আদমের পেছনে লাগার সাহসটাই বা পেল কেমন করে? এটা কি দুঃসাহস নয়? তাহলে অশিক্ষিত মূর্খ তার এত দুঃসাহস কিভাবে হলো? এত অডাসিটি তার কেন? এ ব্যাপারে কোরআনে অনেকগুলো রেফারেন্স আছে, যেটা আদম ইবলিসের অহংকার, তার অমান্যতা, তার অস্বীকৃতি, তার কুফরি, তার অধ্যত্ব, এগুলোকে পরিষ্কার ভাবে উল্লেখ করেছে। তা আমার প্রশ্ন হলো এই জায়গাতে, যে ইতিপূর্বে আমরা যে আলোচনা করেছি যে ইবলিস বা শয়তান অশিক্ষিত, মূর্খ, বোকা, তাহলে এই বোকা, অশিক্ষিত শয়তান শিক্ষিত আদম তাকে কিভাবে ধোঁকা দিতে পারলো? এই বুদ্ধিটা, এই কৌশলটা সে কেমন করে পাইলো যে একটা বুদ্ধিমান লোককে নিজে বোকা হয়ে ঠকাবে? এবং এই কনফিডেন্সটা তার ছিল, এটা তো বোঝা যায়। এত সব যুক্তি তর্ক সে কিভাবে শিখলো? আমরা তো সময় অভাবে তার যুক্তি তর্কগুলো সব তুলে ধরতে পারিনি। কোরআনের আয়াতগুলো পড়লে বিস্মিত হতে হয়, কিভাবে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে সে তর্ক বিতর্ক করছে। তার খোঁড়া যুক্তিটা সে কত সাহসিকতার সঙ্গে, কত কনফিডেন্টলি উপস্থাপন করছে, কিভাবে সম্ভব এটা? তাহলে কি আমরা ধরে নিব অশিক্ষিতরাও কনফিডেন্টলি কথা বলতে পারে, আর শিক্ষিতরাও ওই কনফিডেন্সের কাছে পরাজিত হতে পারে? আদম দম্পতিকে ঘায়েল করতে ভুল তথ্য, সম্পূর্ণ বানানো তথ্য, মিথ্যাচার, আকর্ষণীয় মন মাতানো উপস্থাপনা পদ্ধতি এবং কৌশলও সে জানলো কোত্থেকে? এগুলো ট্রেনিং পাইলো কোথায়? আদমের দুর্বলতা কোথায় সেটাও সে কিভাবে ঠিক করলো? এটা কি চিন্তা করা যায়? কোন বিষয়ে আদমকে আক্রমণ করতে হবে, 2টা 4টা 5টা করে ট্রায়াল দিয়ে ভুল হয়েছে, তারপরে এটাতে হাত দিছে, ব্যাপারটা তো এরকম না। কি অদ্ভুত, কি অবিস্মরণীয়! একেবারে একটাই টার্গেট এবং নিখুঁত নির্ভুল টার্গেট। এটা কিন্তু বোকা লোকের হতে পারে? অশিক্ষিতের হতে পারে? জান্নাতের বৈধ বিষয়াদি অবৈধ করার দিকে সে গেল না একদিনও, একবারও, অথচ সে একমাত্র অবৈধ বিষয়কে বৈধ করার নির্ভুল পদক্ষেপ নিল কেমন করে? তার চাতুরতার একটা বড় প্রমাণ, আদম এবং তার স্ত্রীকে দিয়ে ভুল করিয়েই সে লাপাত্তা হয়েছিল। কত চালাক, কত বুদ্ধিমান, কত শিক্ষিত, যেন আদম এবং হাওয়া তাকে ধরতে না পারে, তার সাহায্য চাইতে না পারে, অথবা তাকে ধরে শাসন করতে না পারে, ছিন্ন ভিন্ন করে ফেলতে না পারে, শাস্তি দিতে না পারে। এই জন্য ভুলটা করানো পর্যন্তই, তারপরে শেষ, লাপাত্তা। এই বুদ্ধিও সে কেমন করে পাইলো যে আমাকে পালায় যেতে হবে? সেই জন্য তাকে পলায়ন পর ইবলিস বলা হয়, খন্নাস। আরো মজার ব্যাপার হলো, আদমের বিরুদ্ধে তার মিশন সফল করতে শয়তান 1 টাকাও বিনিয়োগ করেনি। 2 দিন খাওয়াইছে, 5 দিন ঘুরে বেড়াইছে নিয়ে বিভিন্ন জায়গায়, এটা করছে ওটা করছে, হ্যাঁ, কিছুই করেনি। বিনা পয়সায় একেবারে মাংনা মাংনি আদম এবং তার স্ত্রীকে তার অনুগত বানিয়ে ফেলেছিল। আমরা তো লাখো কোটি টাকা খরচ করে একজনকে কোরআন শিক্ষার দিকে আনতে পারি না। কত বুদ্ধি যুক্তি দিয়েও আমরা তাদেরকে ভালো পথে আনতে পারি না। কত শিক্ষিত লোকদেরকে শিক্ষার বিষয়গুলো দিতে পারি না, তারা কেমন করে অশিক্ষার বিষয়গুলো গ্রহণ করে। আর শয়তান 1 টাকাও খরচ না করে, কোন রকমের ইনভেস্টমেন্ট ছাড়াই আদম এবং তার স্ত্রীকে তার অনুগত বানিয়ে ফেললো। অদ্ভুত! এটা যদি শিক্ষিতরা পারত তাহলে কতই না উপকার হতো মানব জাতির। অথচ আল্লাহ কত কিছু দিয়ে শয়তানকে, আদমকে এবং তার স্ত্রীকে শুধু আল্লাহরই আনুগত্য করতে বলেছিলেন, যা তারা কেউই মান্য করেনি।
আদমও না, তার স্ত্রীও না, এবং শয়তান তো নয়। অথচ আল্লাহ কত কিছু তাদের পিছনে ইনভেস্ট করেছিলেন, নিয়োগ করেছিলেন, দিয়েছিলেন। খুবই অদ্ভুত লাগে আমার এই বিষয়টা। আসুন এ পর্যায়ে আমরা শয়তানের ভুল বনাম আদমের ভুল একটু বিশ্লেষণ করি। শয়তান ভুল করেছিল নিজে নিজে, আর আদম ভুল করেছিলেন শয়তানের কারণে। মেক ইট ক্লিয়ার, শয়তান ভুল করেছিল নিজে নিজে, অন্তত আদম তাকে উস্কানি দেয়নি। কিন্তু আদম ভুল করেছিলেন একেবারেই সেরেফ শয়তানের কারণে। আদমের ভুলে কোনো হিংসা, বিদ্বেষ, দুষ্টমি ছিল না। আমি সময় অভাবে এগুলোকে বিস্তারিত বলতে পারছি না, কিছু কিছু বিষয় আমি আগে বলেছি। আদমের ভুলে কোনো হিংসা, বিদ্বেষ, দুষ্টমি ছিল না, অহংকার ছিল না। কিন্তু শয়তানের ভুলে হিংসা, বিদ্বেষ, দুষ্টমি ভরা। আদম শয়তানের ভুল, তথ্য এবং মিথ্যাচার বুঝতে পারেননি। শয়তানের ব্যাপারে আদমের ভুলই আদমের ভুলের মূল কারণ। আদম কি অতীতে শয়তানের কর্মকাণ্ড ও আচার আচরণের ইতিহাস ভুলে গিয়েছিলেন, নাকি তিনি আল্লাহর গাছ সম্পর্কিত নিষেধের কথাটা ভুলে গিয়েছিলেন? আদম ভুল করলেন কেন, এ ব্যাপারে সূরা তহাতে আল্লাহ রাব্বুল আলামিন একটা ইনফরমেশন দিয়েছেন। আমি ইতিপূর্বে আদমের প্রতি যে নির্দেশ দিয়েছিলাম নিষিদ্ধ গাছ সম্পর্কিত, সে সেটা ভুলে গিয়েছিল। আল্লাহ আরো বলেছেন, আমি তাকে দৃঢ় সংকল্পবদ্ধ পাইনি, আমি তাকে সংকল্পে দৃঢ় পাইনি। এটা একটা দারুণ ইন্ডিকেশন টু ইনভেস্টিগেট অথবা টু আন্ডারস্ট্যান্ড আদমের ভুল। প্রশ্ন হলো, আদম কি ভুলে গিয়েছিলেন? গাছের নিষিদ্ধতা, নাকি শয়তান যে তার শত্রু সেটা, নাকি আল্লাহ যে তার মালিক সেটা? নট ক্লিয়ার কি ভুলে গিয়েছিলেন। তবে তহার উপরের নিচের আয়াতগুলোর সঙ্গে মিলে পড়লে বোঝা যায়, ইঙ্গিত পাওয়া যায়, যেহেতু এ ব্যাপারে আমার জ্ঞান খুবই কম, এটা হলো শয়তান যে তার শত্রু সেটাও ভুলে গেছিলেন, এবং আল্লাহর নিষিদ্ধ গাছ সম্পর্কেও তিনি ভুলে গেছিলেন। অথবা একটা দিয়ে আরেকটা করানো হয়েছে। শয়তানকে প্রথমে বিশ্বস্ত বানানো হয়েছে তার কাছে, তারপরে শয়তানের কথা বিশ্বাসী গাছ সম্পর্কে আল্লাহর কথা বিশ্বাসটাকে নালিফাই করে দিয়েছে। আল্লাহ বলছেন তাকে সংকল্পে দৃঢ় পাননি। এটা বিস্তারিত ব্যাখ্যার সুযোগ আছে, কিন্তু আজকে সে সুযোগ আমাদের নাই। আমরা শুধু ধরে রাখি আদম আলাইহিস সালামকে আল্লাহর সিদ্ধান্তের ব্যাপারে দৃঢ় সংকল্পবদ্ধ পাননি। তোহার 121 তাই আল্লাহ বলেছেন, দৃঢ় সংকল্পবদ্ধ না থাকার কারণেই আদম তার প্রতিপালকের হুকুম অমান্য করেছিল, এবং এটা তার একটা বিরাট ভুল। এখান থেকে বোঝা যায় শয়তানের প্ররোচনায় নিষিদ্ধ গাছের ব্যাপারে আল্লাহর নির্দেশ ভুলে যাওয়াই তার হুকুম অমান্য করেছিলেন। সুবহানাল্লাহ, অদ্ভুত একটা ইনফরমেশন। এখন আমরা আলোচনা করব, সংক্ষেপে আলোচনা করব, শয়তানের ব্যাপারে আদমের ভুলটা কি ছিল, এটা একটু বিশ্লেষণ করব। শয়তানকে চ্যালেঞ্জ করার মতো আদমের তো অনেক কিছু জানা ছিল। এই ব্যাপারগুলো তো তাকে ক্লাসে পড়ানো হয়েছিল, নোট দেওয়া হয়েছিল, পরীক্ষা নেওয়া হয়েছিল, তিনি পাশও করেছিলেন। শয়তানকে চ্যালেঞ্জ করার মতো আদমের অনেক কিছু জানা ছিল, অনেক বিদ্যা বুদ্ধি ছিল। যেমন যখন সে বলল যে ওই গাছের ফল না খেলে এই হবে সে হবে, আদম বলতে পারতেন, আরে তুই তো নামই বলতে পারিসনি, এত বুঝ কোথায় পাইলি? কোনটা ভালো কোনটা মন্দ এটা তুই কিভাবে বুঝলি? তুই তো আল্লাহ যখন নাম বলতে বলছিল তখন একটা নামও বলতে পারিসনি।
এখন এটার নাম কি, এটার কাম কি, এটার গুণ কি, এটার ক্ষতি কি, এটা তুই আমার বোঝাতে আসছিস কেন? তুই জানিস না যে আমি একমাত্র নাম বলতে পেরেছিলাম? এটা তার বলা উচিত ছিল, বলতে পারেনি কেন? 2 নম্বর, তুই আমাকে তো সেজদাই করিসনি, এখন হিতাকাঙ্ক্ষী সেজেছিস কেন? শয়তান যখন বলল যে আমি তোমাদের কল্যাণকামী হিতাকাঙ্ক্ষী, ওয়েল উইশার, বন্ধু, ফ্রেন্ড, তখন আদম কেন এটা বলেনি? কিসের বন্ধু? তুই কি আমাকে সেজদা করেছিলি? সবাই সেজদা করলো আর তুই আমাকে অপমানিত করেছিলি সেজদা না করে। যদি হিতাকাঙ্ক্ষী হয়েই থাকিস আমার সেজদা কর, প্রমাণ কর, তারপরে তোর কথা শুনবো। কেন বলেননি? 3 নাম্বার, আমার সর্বনাশ করার ঘোষণা দিসনি সবার সামনে, তুই ভুলে গেছিস? আল্লাহর সামনে, সমস্ত ফেরেশতাকুলের সামনে তুই আমার সর্বনাশ করার ঘোষণা দিয়েছিলি, আমাকে তুই ডুবাবি, আমার তুই সর্বনাশ করবি। তাই আজকে যেটা বলতে আসছিস সেটা যে আমার সম্মানের জন্য নাকি সর্বনাশের জন্য? তুই তো আমার সর্বনাশ করার সিদ্ধান্ত জানিয়েছিলি, এখন কল্যাণকামী সাজতেছিস কিভাবে? কেন কল্যাণ করতে আসছিস? এই কথাটা এই ডিগ্রিধারী আদম, এই সার্টিফিকেটধারী আদম, এই প্রফেসর মহোদয় বলতে পারেনি কেন? 4 নাম্বার, তুই তো মালিকের অবাধ্য রে, বেয়াদব। তুই যেভাবে কথা বলেছিস মালিকের সঙ্গে ওইভাবে কেউ কথা বলে? আর কেউ বলেছে কোনোদিন? তুই অহংকারী, তুই নিজেকে শ্রেষ্ঠ মনে করিস। তুই আমার কাছে আসছিস কেন? আমি তো অপদস্থ, আমি তো হীন, আমি তো ছোট, আমার কাছে কেন আসছিস? ওই দিন সেজদা না করে আজকে আবার আমার বন্ধু বেশে আমার কাছে নিজে পায়ে দোলে আসছিস কেন? এটা বলা উচিত ছিল। 5 নাম্বার, আমি নাকি মাটির তৈরি নিকৃষ্ট, তুই তো আগুনের তৈরি উৎকৃষ্ট। উৎকৃষ্ট হয়ে নিকৃষ্টের জন্য এখন এত দরদের কারণ কি রে? একটু বুঝায় বলতো। তাহলে ডাক সবাইকে, ডেকে স্বীকার কর যে তুই আমারে নিকৃষ্ট বলে ভুল করছিলি, আজকে আমাকে উৎকৃষ্ট বলতেছিস। বল, দেখা, এটা বলা উচিত ছিল, বলা যেত। 6 নাম্বার, তুই বলছিস ওই গাছের ফল না খেলে নাকি আমার ক্ষতি হবে। তুই তো ওই গাছের নামটাই বলতে পারিসনি, ওইটা খেলে যদি উপকারী হয় তো তুই খাস না কেন? এটা তো বলা যেত যে তুই আগে খা, খাইয়ে দেখা। তোরা তো আল্লাহ এখান থেকে বের করে দিছে, তো ওইটা খাইলে যদি জান্নাতে আমি চিরদিন থাকতে পারি তাহলে তুই আগে খা। কেন এই যুক্তি কাজে লাগাইনি আদম? এই বুদ্ধি, এই শিক্ষা, এই ডিগ্রি, এই নলেজ কেন কাজে লাগাইনি? 7 নাম্বার, তুই তো বললি মালিক নাকি আমাকে ঠকানোর জন্য ওইটা খেতে নিষেধ করেছেন। মালিকে তো আমাকে এ পর্যন্ত এনেছেন রে, এখন পর্যন্ত ওইটা না খেয়ে তো আমার কোনো অসুবিধা হয়নি। এখন পর্যন্ত ওইটা না খেয়ে তো আমার কোনো অসুবিধা হয়নি, এটা বলা উচিত ছিল না? 8 নাম্বার, সবশেষে অন্তত এইটুক করা আদমের উচিত ছিল শিক্ষিত হিসাবে। আচ্ছা দাঁড়া, আমি মালিকের কাছ থেকে একটু জেনে আসি যে তুই আসছিস হিতাকাঙ্ক্ষী বেশে, ওই গাছটার ফল না খাইলে নাকি আমার ক্ষতি হবে, খাইতে জোরাজুরি করতেছে, কি করব মালিক? এইটুক অন্তত বলা উচিত ছিল। আমার বিশ্বাস এই কথাটা বলা মাত্র শয়তান পাদু করতে করতে পালাইতো, কিন্তু আদমই পাদু করে ফেললো, শয়তানকে এই কথাটা বলতে পারলো না। আদমের স্ত্রীর ভূমিকা সম্পর্কে একটা কথা বলেই শেষ করছি। আগে বলেছি, উল্লেখ করেছি যে জান্নাতে প্রবেশের সময় থেকে তার যাত্রার সূচনা, এর আগ পর্যন্ত তার অস্তিত্ব ছিল না, সেজন্য আগের কোনো কিছুই তার জানা ছিল না। জান্নাতের বিষয়েও তাকে নয়, সবকিছু আদমকেই বুঝিয়ে দেওয়া হয়েছে। যদিও শয়তান দুজনকেই প্ররোচিত করেছে, এটা পরিষ্কার কোরআনের ভাষায়, ভুলও দুজনেরই হয়েছে, ক্ষমাও দুজন চেয়েছে, দুজন ক্ষমা পেয়েছেও, কিন্তু আদম তার স্ত্রীর জন্যও ক্ষমা চেয়েছেন, নিজের জন্য এবং স্ত্রীর জন্য। শয়তান কথা বলেছিল সম্ভবত শুধু আদমেরই সাথে, তার স্ত্রী উপস্থিত ছিলেন, কিন্তু
আদমের সঙ্গেই শয়তান কথা বলেছিল, এটা আমার মনে হয়েছে। এখন শেষ কথা আজকের মতো, আমি জানি না আলোচ্য বিষয় অনুযায়ী আমি আলোচনা করতে পেরেছি কিনা। আমার বিচ্যুতি, ভুলভ্রান্তি ক্ষমা করবেন, আমার জন্য দোয়া করবেন যেন আমি সামনে আরো সঠিক, সহজ, সংক্ষিপ্ত আলোচনা করতে পারি। আর শিক্ষা এই ঘটনা থেকে আজকের মতো পুরোপুরি বিষয়ের শিক্ষা নয়, সামান্য শিক্ষা হলো আল্লাহ সূরা নিসার ৮৩-তে বলেছেন, মানুষের প্রতি আল্লাহর অনুগ্রহ এবং দয়া যদি না থাকতো তাহলে তাদের গুটি কয়েক ছাড়া সকলেই শয়তানের অনুসরণ করত। কি বিউটিফুল ইনফরমেশন! আল্লাহ আরো বলেছেন সূরা আরাফে, আমাদের জন্য শয়তান যেন তোমাদেরকে কিছুতেই প্রলুব্ধ না করতে পারে, যেভাবে তোমাদের আদি পিতা আদি মাতাকে সে জান্নাত থেকে বের করেছিল। সে এবং তার দলবল তোমাদেরকে এমন ভাবে দেখে যে তোমরা তাদেরকে সেভাবে দেখতে পাও না। আমার প্রতি যারা বিশ্বাস আনে না, শয়তানকে আমি তাদের অভিভাবক বানিয়ে দেই। কাহফের 50-এ বলছেন, তবে কি তোমরা আমার পরিবর্তে শয়তানকে এবং তার বংশধরদেরকে অভিভাবক রূপে গ্রহণ করছো? তারা তো তোমাদের শত্রু। এটা তো বিরাট জালিমের লক্ষণ। এই জালিমদের এই বিনিময় তো অনেক নিকৃষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সত্যিকার অর্থে শিক্ষিত, বুদ্ধিমান, উপলব্ধিপ্রবণ, বিবেকবান, বিশ্বাসী, বিশ্বস্ত, আল্লাহ ভক্ত, আল্লাহর প্রতি কৃতজ্ঞ বান্দা হিসেবে কবুল করুন। তিনি দয়া করে আমাদের সবাইকে দুর্বৃত্ত শয়তানের, অশিক্ষিত দুর্বৃত্ত শয়তানের হিংসামূলক, কুপ্রবৃত্তিমূলক, দুষ্টমি বুদ্ধির, অবক্ষয়, অশিক্ষা, কুশিক্ষামূলক আচরণের ছোবলে পড়া থেকে হেফাজত করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে এখন যদি কারো কোনো প্রশ্ন, মন্তব্য, প্রস্তাব, পরামর্শ থাকে মেহেরবানি করে দিবেন। আর আমাদের দু একটা ঘোষণা থাকার কথা। একটা হলো আগামী মাসের 4 তারিখ বৃহস্পতিবার দিবা